আসনে উপবিষ্ট সকলকে এবং আমার সামনে চেয়ারে যারা বসে আছেন সকলকে আমার নমস্কার। অরণ্য সপ্তাহ 2026 14 থেকে 20 জুলাই এই এক সপ্তাহ জুড়ে রাজ্যব্যাপী পালিত হচ্ছে। আমাদের রাজ্য সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় বনমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের এই অনুষ্ঠান রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। তার আজকে অন্তিম দিন 20 জুলাই। এই উপলক্ষে আমাদের রেঞ্জ অফিস, বিট অফিস বিভিন্ন জায়গা থেকে মানুষজনদের চারা গাছ বিতরণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ স্টেশন, বিডিও অফিস, বিভিন্ন ক্লাব, ধর্মীয় জায়গা সবাইকে আমরা চারা গাছ বিতরণ করছি। আজকেও এখানে চারা গাছের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সংগ্রহ করবেন। কিন্তু যেই কথাটা আমার বলা, আমি সব জায়গায় বলছি এবং সেটাই গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে গাছ হয়তো আমরা লাগাই, কিন্তু ওই গাছটা বাঁচলো কি বাঁচলো না, বড় হলো কি বড় হলো না, সেই ব্যাপারে আমরা কিছুটা হলেও উদাসীন থাকি। তো আমাদের চেষ্টা করতে হবে যে গাছগুলো আমরা নিচ্ছি, সেই গাছগুলোকে নিজের পরিবারের সদস্য হিসাবে গাছগুলো যাতে বড় হয়ে উঠতে পারে, তার সেবা যত্ন করে তাকে বড় করে তোলাও কিন্তু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন, একটি গাছ মায়ের নামে, অর্থাৎ আমরা সবাই নিজের মায়ের নামে একটি করে গাছ লাগাবো। এবং আমরা যেমন সবাই চাই আমাদের মায়েরা সুস্থ থাকুন, অনেক দিন থাকুন আমাদের মধ্যে, সেই রকমই আমরা গাছগুলোকে যত্ন শুশ্রূষার মাধ্যমে বড় করে তুলব। সকল অভিভাবক যারা আছেন তাদের বলবো, ঘরে যে ছোট ছোট বাচ্চারা আছে তাদের এই গাছের গুরুত্ব সম্পর্কে অবগত করুন এবং সকলকে চারা গাছ রোপণ করে গাছ বড় করে তোলার জন্য অনুরোধ করুন, যাতে সবাই জানতে পারে। আমাদের এই প্রচেষ্টা যাতে ক্ষুদ্র পরিসরে আবদ্ধ না থাকে, বৃহৎ ব্যাপক হারে যাতে ছড়িয়ে পড়ে, সেই দায়িত্ব কিন্তু আমাদের সাথে সাথে আপনাদেরও নিতে হবে। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছেন, ক্রান্তি এবং কাঠামবাড়ির কাঠ ব্যবসায়ী সমিতি, তাদের সকল উদ্যোক্তা এবং তাদের সংগঠনের সবাইকে পশ্চিমবঙ্গ বন দপ্তর আপালচাঁদ রেঞ্জের তরফ থেকে আমার ধন্যবাদ জ্ঞাপন এবং শুভেচ্ছা রইল। আপনারা এরকমভাবেই সবাইকে পরিবেশের গুরুত্ব, চারা গাছ রোপণ ইত্যাদি বিষয়ে অবগত করুন এবং আমাদের যে মেসেজ আছে সেটা ছড়িয়ে দিন, যাতে অনুষ্ঠানটা এই ছোট পরিসরে আটকে না থেকে গ্রামগঞ্জে, শহরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই বলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমাদের যে ডিপার্টমেন্টের প্রোগ্রাম আছে জলপাইগুড়িতে, সেখানে আমাকে যাওয়ার জন্য আমাকে বেরাতে হবে, তাই অগ্রিম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা এই অনুষ্ঠানটা কন্টিনিউ করুন এবং সাফল্যমণ্ডিত করে তুলুন। আমার শুভেচ্ছা, আন্তরিকতা সবসময় আপনাদের সাথে আছে। ধন্যবাদ।